সবার আগে জানিয়ে রাখা দরকার, আমি কিন্তু এই ভিডিওটা কাউকে অফেন্ড করার জন্য করছি না। ইট ইজ সোললি আমি আমার ভিউয়ারদের একটা প্রপার নলেজ দিতে চাই অ্যাবাউট হাউ দিস জিএসটি ইজ ওয়ার্কিং। সো আই বিলিভ আপনারা সবাই সেই রেসপেক্ট থেকে ভিডিওটা দেখছেন। সো ইট ইজ নট অ্যাবাউট অফেন্ডিং সামওয়ান বাট টু প্রোভাইড দ্য কারেক্ট নলেজ অফ দ্য পার্টিকুলার ফ্যাক্ট। আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন কোন টপিকে আজকের ভিডিওটা হতে চলেছে। সো বিইং অ্যান অটোমোবাইল ব্লগার, আমার মনে হয়েছে কোনো একটা জায়গায় এই টপিকটা কভার করা প্রচন্ডভাবে প্রয়োজন। তো সর্বপ্রথম এই জিএসটি ব্যাপারটা কি আমাদের বুঝে নিতে হবে। তো জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এবং কারা এই জিএসটির আওতায় পড়ে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেই সমস্ত বিজনেস যাদের অ্যানুয়াল টার্নওভার 40 লাখ বা তার বেশি, তারাই কিন্তু একমাত্র এই আওতায় আসছে, এই জিএসটির আওতায় আসছে। বা ধরে নিন কিছু স্পেশাল ক্যাটাগরি স্টেটস আছে, যেমন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, তো মণিপুর, এদের কিন্তু ওই থ্রেশহোল্ডটা 20 লাখ। সো অ্যানুয়াল টার্নওভার যদি 20 লাখ হয় তবে তারা জিএসটির আওতায় আসবে, তার বাইরে কিন্তু নয়। নমস্কার, আমি অভিজিৎ চ্যাটার্জি, আপনাদের সবাইকে আরো একবার সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন আজকের ভিডিওটা। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা এই ধরনের ভিডিওস পছন্দ করেন, কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। তার সঙ্গে সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সঙ্গে আজকের এই ভিডিওটা শেয়ার করুন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক রেখে যাবেন, যেটার মাধ্যমে আমি জানতে পারবো যদি দেয়ার ইজ এনি স্কোপ অফ ফার্দার ইমপ্রুভমেন্ট, এই ভিডিওসগুলো যাতে আপনাদের আরো ভালো লাগে বা যাতে আপনাদের কাছে আরো বেশি অ্যাপিলিং হয়। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি জিএসটি কি এবং কারাই জিএসটির আওতায় আসে, কিন্তু সম্প্রতি একটা খবর এসছে অ্যাজ পার দ্য 55th জিএসটি কাউন্সিল লেড বাই দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া নির্মলা সীতারামন। তো সেখানে বলা হয়েছে যে ইউজড গাড়ির উপর আগে যে 12% জিএসটি ছিল সেটা কিন্তু বেড়ে 18% হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ সেই যে মানে মার্জিনটা, যে ডিফারেন্স, প্রাইস ডিফারেন্স, সেই প্রাইস ডিফারেন্সের উপর 18%। তো এই খবরটা আসার পর থেকে কিন্তু অনেকের মাথায় একটা চিন্তার ব্যাপার এসে গেছে, এবং আমি বহু নিউজ চ্যানেলেও দেখছি ব্যাপারটা দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয়েছে কোথাও ব্যাপারটাকে ভুলভাবে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, ভুলভাবে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। তো সেই অ্যাসপেক্ট থেকে আমি একটি নিউজ চ্যানেলের ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন। কিন্তু আমি আপনাদের বলি খুব সহজ কথায়, সেই পার্টিকুলার সেই ভিডিওয়ে বলা হয়েছিল, সেই মানে নিউজ চ্যানেলের দ্বারা এটাই শেয়ার করা হয়েছিল যে আজকে ধরুন আমি একটা গাড়ি 5 লাখ টাকায় কিনছি, আজ থেকে 10 বছর পরে আমি গাড়িটা যখন বিক্রি করবো তখন 1 লাখ টাকা দাম হবে। তাহলে হোয়াট ইজ দ্য প্রাইস ডিফারেন্স? 4 লাখ টাকা ডেপ্রিসিয়েট করেছে, মানে 4 lakhs। তাহলে এই 4 lakhs এর উপর 18%, তাহলে কত হচ্ছে? 18 into 4, তাই না? 4 লাখের উপর মানে 4 লাখের 18%, তাহলে দ্যাট ইজ 18 into 4, ফিগারটা হচ্ছে 72,000। নাহলে এখন 72,000 আমাকে ওই 1 লাখ টাকায় গাড়িটা বিক্রি করে 72,000 আমাকে গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে অ্যাজ ট্যাক্স। তাহলে আমি পাচ্ছি কত? 28,000 টাকা। তাহলে কি 4,72,000 টাকা ডেপ্রিসিয়েট করে যাচ্ছে? তো এইভাবে বোঝানো হচ্ছে, আর এটা কিন্তু সত্যি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। কিন্তু আমি যেটা বুঝেছি বা যেটা এই পার্টিকুলার বিষয়টার সঠিক ইন্টারপ্রিটেশন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো বিষয়টা খুব সিম্পল, খুব ক্লিয়ার। আমি প্রথমেই বলেছি জিএসটি কি এবং জিএসটির আওতায় কারা পড়ে। এইবার ধরুন বিং অ্যান ইন্ডিভিজুয়াল, আমি একটা গাড়ি কিনবো, তাহলে আমি একটা গাড়ি কার থেকে কিনবো? একটা ডিলারের থেকে কিনবো বা কোনো একটা ইন্ডিভিজুয়ালের থেকে কিনবো। ধরুন আমি একটা 10 লাখ টাকায় একটা ইউজড গাড়ি কিনলাম, তাহলে কি আমায় 10 লাখ টাকার 18% মানে 1,80,000 টাকা ট্যাক্স দিতে হবে? না, আমাকে সেরকম কোনো ট্যাক্স দিতে হবে না, বিকজ আই এম বাইং ইট ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল। ধরুন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি একটা আমার গাড়ি সেল করবো, আমি 10 লাখ টাকায় সেল করবো। আমি কাউকে একটা, ধরুন সে মিস্টার এক্স কে আমি 10 লাখ টাকায় আমার গাড়িটা সেল করলাম, তাহলে কি আমাকে 1,80,000 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে? না, তাও দিতে হবে না। তাহলে এইখানে কিন্তু কাদের এই ট্যাক্সটা দেওয়ার বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে? কাদের জন্য? এটা হচ্ছে ডিলারদের জন্য। কিন্তু যে ডিলাররা জিএসটির আওতায় আসেন না, মানে যাদের অ্যানুয়াল টার্নওভার 40 লাখ টাকার কম, বা যে সমস্ত স্পেশাল ক্যাটাগরি স্টেটস আছে যাদের টার্নওভার 20 লাখ টাকার কম, তাদের কিন্তু কোনো রকম জিএসটি দিতে হবে না।
কিন্তু সেই সমস্ত কোম্পানি, সেই সমস্ত ডিলার যেমন স্পিনি বা Cars24, এদের টার্নওভার অনেক বেশি, তো এদের কিন্তু এই ট্যাক্সটা দিতে হবে। তো এরা আগে 12% দিত, এখন এরা 18% দেবে অন প্রফিট। তাহলে সেখান থেকে আমাদের অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ, আমরা যখন গাড়ি কিনতে যাব, হয়তো যে গাড়িটা আমরা 2 লাখ টাকায় কিনছিলাম সেই গাড়িটার হয়তো 2,20,000 বা 2,30,000 টাকা দাম পড়ে যাবে। কেন পড়ে যাবে? আলটিমেটলি ধরুন কেমন ভাবে জিএসটির ব্যাপারটা কাজ করবে, ধরুন ডিলার এক্স একজন ইন্ডিভিজুয়াল এর কাছ থেকে একটা গাড়ি কিনলো 10 লাখ টাকা এবং ইন্ডিভিজুয়াল বি কে সেই গাড়িটাই বেচলো 12 লাখ টাকায়, তাহলে নেট প্রফিট কত করলো? 2 lakhs। তাহলে 18% অন দিস 2 lakhs, দ্যাট ইজ 36,000। আগে যেখানে 24,000 ট্যাক্স দিতে হতো, এখন সেখানে 36,000 ট্যাক্স দিতে হবে। তাহলে আলটিমেটলি এটা ওই প্রফিট মার্জিনটাকেই কমিয়ে দিচ্ছে ডিলারে। তাহলে অবশ্যই এবারে যখন আমরা গাড়ি কিনতে যাব হয়তো প্রাইসটা স্লাইটলি বেশি হবে, তবে এরকম কোনো চিন্তার বিষয় নেই যে আমি হয়তো আমার গাড়িটা বিক্রি করতে পারবো না বা হয়তো আমি একটা গাড়ি ইউজড গাড়ি কিনতে পারবো না, মানে ওই দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই। এই জিএসটি ব্যাপারটা সম্পূর্ণ প্রয়োগ হবে তাদের উপর যারা জিএসটির আওতায় আছেন, এবং আগে তো 12% করে ট্যাক্স দিচ্ছিল ডিলার, এখন সেখানে 18% দেবে। তো হয়তো আমাদের জন্য একটু স্লাইটলি হায়ার প্রাইসে আমাদের গাড়িটা কিনতে হবে। সো দ্যাটস ইট, এত চিন্তার কোনো ব্যাপার নেই। অনেকেই ভাবছেন হয়তো আর গাড়ি বিক্রি করা সম্ভব হবে না বা আর হয়তো গাড়ি কেনা সম্ভব হবে না, 1% ট্যাক্স দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তাই করতে হবে, বা প্রথম যে ইন্টারপ্রিটেশনটা আমি বললাম কোনো এক নিউজ চ্যানেলের, আমি নাম করছি না, তো সেই ইন্টারপ্রিটেশনটা কিন্তু আমার রেসপেক্ট থেকে, মানে আমি যেটুকু দেখছি আমার পার্সপেক্টিভ থেকে সঠিক নয়। তো অত চিন্তার কোনো কারণ নাই, এনজয় করুন। আপনারা ইউজড গাড়ি এখনো কিনতে পারবেন এবং মানে আপনার ব্যবহৃত গাড়ি আপনি বিক্রিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এই অবধি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা শর্টসে। নমস্কার।